চোট, সমালোচনা আর প্রত্যাবর্তনের গল্প যেন এখন নেইমারের জীবনের অনিবার্য অংশ। দীর্ঘদিন ইনজুরির সঙ্গে লড়াই করে কেরিয়ারের বড় একটা সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে। একের পর এক চোটে ভেঙে পড়ার বদলে নেইমার বারবার ফিরেছেন, আর প্রত্যাবর্তনের প্রতিবারই যেন তিনি বুঝিয়ে দেন তিনি এখনো থেমে যাননি, হার মানেননি। সাম্প্রতিক সময়ে শান্তস্বর হয়ে ঘরোয়া লিগে জুভেন্টুসের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় এনে দিতে নিজের নামের পাশে ২টি গোল যোগ করেন নেইমার। দীর্ঘদিন পর টানা ৫টি ম্যাচ খেলে মাঠে নিজের পুরনো ছন্দে ফিরেছেন তিনি। এই ম্যাচে উপস্থিত ছিলেন ব্রাজিল ফুটবলের একাধিক প্রতিনিধি। ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেইমার বলেন, আমার নিজেকে কারো কাছে প্রমাণ করার কিছু নেই, সবাই জানে আমার মান, আমি এখন সম্পূর্ণ ফিট। নেইমারের এই আত্মবিশ্বাস সত্যি অনুপ্রেরণাদায়ক, কারণ ২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে ভয়ঙ্কর ইনজুরিতে পড়ে ১ বছর মাঠের বাইরে থাকতে হয় তাকে। ইউরোপ ছেড়ে সৌদি ক্লাবের হয়ে খেলার পরও ইনজুরি যেন পিছু ছাড়েনি। তবে এবার নতুন উদ্যমে, নতুন চুলার স্টাইলে যেন নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন নেইমার। তার এই পারফরম্যান্স ইউরোপিয়ান ক্লাবগুলোর নজর কেড়েছে ইতিমধ্যেই। ইতালিয়ান ক্লাব ইউভেন্টাসের ডিফেন্ডার ব্রেমার স্পষ্টভাবে বলেছেন নেইমারকে আবার ইউরোপে দেখতে চান তিনি। নেইমারও হয়তো ইউরোপে ফিরেই প্রমাণ করতে চান তিনি এখনো বড় মঞ্চের জন্য প্রস্তুত। বিশ্বকাপ বাছাই পর্ব সামনে রেখে ব্রাজিল দলের পরিকল্পনাতেও আসতে পারে পরিবর্তন। ৪ সেপ্টেম্বর চিলি এবং ৯ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে ম্যাচে নেইমার দলে ফিরতে পারেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন। তবে ইনজুরি মুক্ত থাকলে এবং এই ফর্ম ধরে রাখতে পারলে কোচ আনচেলত্তির দলে তার জায়গা পাওয়া এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। কমেন্টে জানান আপনারা কি নেইমারকে আবারও ব্রাজিলের জাতীয় দলে দেখতে চান? নেইমার শুধু একজন খেলোয়াড় নন, তিনি এক জীবন্ত প্রেরণা, যিনি বারবার হার না মেনে ফিরেছেন, নিজেকে প্রমাণ করেছেন, সবার হৃদয়ে স্থান করে নিয়েছেন। নেইমার ভক্তরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন।